শুভ দুপুর বন্ধুরা, যথারীতি আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা গরমকালের রেসিপি। গরমে সত্যি ভীষণ ভালো লাগে এই ধরনের খাবার খেতে। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আমি এখন বানাচ্ছি কারি, বেসন কারি, মানে দই দিয়ে আমি এই কারি বানাবো। সত্যি বলছি গরমে ভীষণ ভালো লাগে, ভাত রুটি সব কিছুর সাথে। এই কারির সাথে একটু পকোড়া দরকার, সে তুমি যে কোনো সবজি দিয়েই পকোড়া করতে পারো। আমি পেঁয়াজ দিয়েই পকোড়া করেছিলাম, পেঁয়াজের পকোড়া। আর আমি বেসন নিয়েছি আর দই নিয়েছি। বেসনটা মানে 1 কাপ দই নিয়েছি আর হাফ কাপ বেসন নিয়েছি। ওটাকে মিক্সিতে আমি ভালো করে ঘুটে নিয়েছি। তারপর তো দেখলেই পকোড়াগুলো বানিয়ে ফেলেছিলাম, আগেই পেঁয়াজের পকোড়া করেছি। আর কড়াইয়ের মধ্যে সর্ষে, একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সাথে কারি পাতা দিয়েছি। দেখো এবার বেসনটা আর দইটা আমি একসাথে মিক্সির মধ্যে ঘেটে নিয়েছিলাম, যাতে একদম ভালো করে গোলা হয়ে যায়, এই কারণে। এরপর আমি কড়াইয়ের মধ্যে একটু জলও দিয়ে মিশিয়ে নিলাম, কারণ শুধু দই আর বেসনটা দিলে বেশি ঘন হয়ে যাবে, একটু লিকুইড মতন হলে বেশি ভালো লাগে। এরপর এই দইটার মধ্যে আমি মানে এই মিশ্রণটার মধ্যে আমি দিয়েছি একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, সব কিছু দিয়ে কিন্তু যখনই আমি বেসনটা দইটা দিয়েছি ভালো করে গ্যাসটা একটু কম করে রাখবে, করে ভালো করে মানে কি নাড়তে থাকবে, যাতে দইটা কেটে না যায়। অনেক সময় দই কেটে যায়, গরমে দিলে দই কেটে যায়, সেই জন্য কন্টিনিউ নাড়তে হবে। দেখো নাড়তে হচ্ছে, এরকম করে নাড়বে। কিন্তু এই কারি খেতে সত্যি এই গরমে ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কোনো কাঁচা লঙ্কা বা কোনো টমেটো কোনো কিছু দেবে না এই কারির মধ্যে। ভীষণ ভালো লাগে খেতে, রুটির সাথে, ভাতের সাথে। আর এই গরমকালে তো এই জিনিসটা সত্যি ভীষণ মানে কি টেস্টি লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে আমাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদি বলো বা যাই বলো আমাকে, তো এই কারিটা বানাবে। এরপর আমি স্বাদের জন্য পরিমাণ মতো নুনই দিলাম। এরপর আমি স্বাদের জন্য একটুখানি মিষ্টিও দেবো, তো একটু পরে দেবো। আগে একটু ভালো করে গ্যাসটা কম করে আমি নেড়েছি। এরপর দেখো মোটামুটি একটুখানি গ্রেভি টাইপের, মানে খুব যে ঘন সেটা না, একটুখানি ঘন ঘন হয়ে এসছে। তখন একটু আমি স্বাদের জন্য একটুখানি চিনি দিয়েছি, কারণ একটু চিনি দিতে হবে, চিনি না দিলে টেস্ট হবে না। তবে খুব বেশি দেবে না, অল্প করে একটুখানি চিনি দেবে, যেরকম করবে সেরকম পরিমাণ মতন চিনি দেবে। দেখো আমার কারি মোটামুটি রেডি হয়ে গেছে। সত্যি কিন্তু তোমরা একবার খেও, খুব ভালো লাগে। এই গরমের দিনে আমি এই খাবারটা বানাই, রুটির সাথে বা ভাতের সাথে সব কিছুর সাথেই ভালো লাগে এই খাবারটা। এরপর দেখো আমি পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম, এর উপরে আমি দিয়ে রাখলাম, কারণ কড়াইয়ের মধ্যে দিলে পকোড়াগুলো গলে যাবে। এটাই হচ্ছে কারি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে।